আমরা চাচ্ছি 18 কোটি মানুষের বিজয়। বাংলাদেশের সমসাময়িক রাজনীতিতে ক্রমেই গুরুত্বপূর্ণ হয়ে উঠেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডাক্তার শফিকুর রহমান। 2024 সালের 5 আগস্টের গণঅভ্যুত্থানের পর পরিবর্তিত রাজনৈতিক বাস্তবতায় তাকে ঘিরে তৈরি হয়েছে নতুন সমীকরণ। এই প্রেক্ষাপটে তার উপর বহুমাত্রিক নিরাপত্তা ঝুঁকির আশঙ্কা প্রকাশ করেছে সরকারের একটি গোয়েন্দা সংস্থা। স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে পাঠানো এক গোপন প্রতিবেদনে তার নিরাপত্তা নিশ্চিত করতে 7 দফা সুপারিশ করা হয়েছে। গোপন প্রতিবেদনে বলা হয়েছে, ডাক্তার শফিকুর রহমান 2019 সালে প্রথমবারের মতো জামায়াত ইসলামীর আমির নির্বাচিত হন এবং সম্প্রতি 2026 থেকে 2028 মেয়াদের জন্য টানা তৃতীয়বারের মতো আমির হিসেবে শপথ গ্রহণ করেছেন। রাজনৈতিক বিশ্লেষকদের মতে পূর্ববর্তী আমিরদের তুলনায় তিনি তুলনামূলকভাবে মডারেট ও নমনীয় নেতা হিসেবে পরিচিত। সংখ্যালঘু অধিকার ও নারীদের কর্মসংস্থান সহ বিভিন্ন ইস্যুতে তার অবস্থান রাজনৈতিক অঙ্গনে আলোচনার জন্ম দিয়েছে। প্রতিবেদনে উল্লেখ করা হয়, আসন্ন 2026 সালের জাতীয় সংসদ নির্বাচনকে কেন্দ্র করে ডাক্তার শফিকুর রহমানের নিরাপত্তা ঝুঁকি বাড়তে পারে। এই ঝুঁকির শেকড় দেশের অভ্যন্তরীণ রাজনৈতিক বাস্তবতার পাশাপাশি আন্তর্জাতিক ভূরাজনীতির সাথেও জড়িত বলে মনে করছে গোয়েন্দা সংস্থাটি। গোয়েন্দা তথ্য অনুযায়ী ক্ষমতাচ্যুত আওয়ামী লীগের কিছু আন্ডারগ্রাউন্ড ক্যাডার তার বাসভবনের উপর নজরদারি বা চোরাগুপ্তা হামলার পরিকল্পনা করতে পারে। অতীতে একাধিকবার নিজ বাসভবন থেকে গ্রেপ্তার হওয়ায় স্থানটি জনসম্মুখে পরিচিত, যা নিরাপত্তা ঝুঁকি আরও বাড়িয়েছে। একই সঙ্গে ঢাকার মগবাজারে অবস্থিত জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়কেও ঝুঁকিপূর্ণ হিসেবে চিহ্নিত করা হয়েছে। প্রতিবেদনে 2025 সালের ডিসেম্বরে ইনকিলাব মঞ্চের মুখপাত্র শরীফ উসমান হাদির হত্যাকাণ্ডের উদাহরণ টেনে সম্ভাব্য টার্গেট কিলিং বা স্নাইপার অ্যাটাকের আশঙ্কার কথা বলা হয়েছে। উন্মুক্ত মাঠে জনসভা, নির্বাচনী প্রচারণা কিংবা বড় সমাবেশে আত্মঘাতী হামলা বা বিশৃঙ্খলার ঝুঁকিও উড়িয়ে দেওয়া হয়নি। কোনো দুর্বৃত্ত দুষ্কৃতিকারী আমাদের দেশের শাসক হতে পারবে না। গোপন প্রতিবেদনে আরও বলা হয়েছে, বিগত 15 বছরে গোয়েন্দা সংস্থাগুলোর একটি অংশ রাজনৈতিকভাবে পক্ষপাতদুষ্ট হয়ে পড়েছিল। বর্তমান অন্তর্বর্তীকালীন সরকারের সময়েও কিছু স্তরে ক্ষমতাচ্যুত সরকারের অনুগত কর্মকর্তারা সক্রিয় থাকতে পারেন বলে আশঙ্কা প্রকাশ করা হয়েছে, যারা দেশি বিদেশি শক্তির হয়ে স্যাবোটেজ বা টার্গেট কিলিংয়ে ব্লুপ্রিন্ট সরবরাহ করতে সক্ষম। গোপন প্রতিবেদনে ভারতের গোয়েন্দা নজরদারি, ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে মোসাদের সম্ভাব্য পর্যবেক্ষণ এবং যুক্তরাষ্ট্রের কিছু থিঙ্ক ট্যাঙ্কের ভূমিকার কথা উল্লেখ রয়েছে। ভারতের ক্ষেত্রে প্রতিবেদনে বলা হয়, ঐতিহাসিকভাবে দেশটি জামায়াত ইসলামীকে পাকিস্তানপন্থী ও কট্টরপন্থী সংগঠন হিসেবে বিবেচনা করে। যদিও ডাক্তার শফিকুর রহমান সম্প্রতি ভারতীয় গণমাধ্যমে দেওয়া সাক্ষাৎকারে বলেছেন, জামায়াত কোনো দেশের বিরুদ্ধে নয় এবং পারস্পরিক শ্রদ্ধার ভিত্তিতে ভারতের সাথে সম্পর্ক করতে চায়। এছাড়া ফিলিস্তিনপন্থী অবস্থানের কারণে ইসরায়েলি গোয়েন্দা সংস্থা মোসাদের নজরদারির ঝুঁকির কথাও প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। একই সাথে তুরস্ক ও পাকিস্তানের সাথে জামায়াতের কৌশলগত ঘনিষ্ঠতাও আন্তর্জাতিক ঝুঁকি বাড়াতে পারে বলে প্রতিবেদনে উল্লেখ রয়েছে। যুক্তরাষ্ট্র প্রসঙ্গে প্রতিবেদনে বলা হয়, যদিও মার্কিন কর্মকর্তারা জামায়াত নেতাদের সাথে বৈঠক করেছেন, তবে কিছু থিঙ্ক ট্যাঙ্ক ও লবিং গ্রুপ জামায়াতকে সন্ত্রাসী সংগঠন হিসেবে তালিকাভুক্ত করার চেষ্টা করছে, যা আন্তর্জাতিক সফর ও ব্যক্তিগত নিরাপত্তার জন্য ঝুঁকি তৈরি করতে পারে। এই পরিস্থিতিতে গোয়েন্দা সংস্থা ডাক্তার শফিকুর রহমানের জন্য ব্যক্তিগত গানম্যান, পুলিশ এসকর্ট, বাসভবনে পোশাকি পুলিশ, সিসিটিভি স্থাপন সহ 7 দফা উচ্চমাত্রার নিরাপত্তা ব্যবস্থা গ্রহণের সুপারিশ করেছে। রাজনৈতিক অস্থিরতার এই সময়ে ডাক্তার শফিকুর রহমানের নিরাপত্তা নিয়ে সরকারের সিদ্ধান্ত কি হয়, সেদিকে এখন নজর রাজনৈতিক মহলের। সাইমা আক্তার, নয়াদিগন্ত।